হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা কোথা থেকে কি স্টার্ট করব কিছুই বুঝতে পারছি না। দিনটা ছিল জামাই ষষ্ঠী, অর্থাৎ 1 জুন প্লাস রোববার, মানে যাকে বলে ট্রিপল ধামাকা। সেই দিন জামাই ষষ্ঠী উপলক্ষে মা বাবা চলে গেছিল মামার বাড়ি অনেক বছর পর। আমি আর দাদা ছিলাম বাড়িতে একা। এখনো পর্যন্ত অনেক রকমের রান্না ট্রাই করলেও আমার সব থেকে প্রিয় কম্বো মানে বাসন্তী পোলাও প্লাস খাসির মাংস, এই কম্বোটা কখনো রান্না করে দেখা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু জামাই ষষ্ঠী, মা বাবা কেউই বাড়িতে নেই, অল্প করেই বানাই, যদি খারাপ হয় দুজনে কষ্ট করে খেয়ে নেব। আমি যদি কোনো কিছুতে একা একা ওস্তাদি মারতে যাই সেটা তো কখনোই আমার হাতে ঠিক হবে না। সেই জন্য কোনো রকম রিস্ক না নিয়ে আমি কালী মায়ের থেকে রেসিপিটা জেনে নিয়েছি। আমাদের আর কি শেখাবো, চালটাকে ভালো করে ভেজে চিনি দিয়ে দিয়েছি, আর পাশে তো ওইদিকে জল ফুটতেও রেখে দিয়েছি। অনেকে কিন্তু ওই চালের মধ্যে জল দিয়ে দেয়, তবে মাকে আমি সবসময় দেখি যে চালটা জলের মধ্যে দিয়ে দিই। তাই নিজে নিজে ওস্তাদি না মেরে মায়ের রেসিপিটাই ফলো করলাম। এখানে চাল ছেড়ে পোলাওটা ফুটতে বসিয়ে দিলাম, আর ওইদিকে চলে গেছিলাম মাছের রান্নাঘরে। সকালে দাদাকে ঘুম থেকে উঠিয়ে পাঠিয়েছিলাম মাংস আনতে, আর এইদিকে দেখো আমি পাটায় মশলা বাটাও রেডি করে নিয়েছি। প্রথমবার বানাচ্ছি, তাতে কি হয়েছে, কোনো কিছুতে কোনো কমতি রাখলে চলবে না। এই দেখো এদিকে কিন্তু এত গল্প করতে করতে মশলা কষাতেও বসিয়ে দিয়েছি। দেখো শেখার তো কোনো শেষ হয় না, তবে যে কটা দিন আমি রান্না করেছি তার থেকে আমি এইটুকুনি শিখতে পেরেছি যে মশলা যত বেশি কষাবে ততই রান্নার টেস্ট বাড়বে। তবে সেই দিন যেহেতু বাড়িতে একা ছিলাম, আমার দাদা সেদিন আলসামা ঢুকেছিল, তাই মাংস এনে উনি তো ঘুমিয়ে পড়েছে, আর সব কাজের দায়িত্ব আমার মাথায় এসে পড়েছে। তবে কোনো কিছুতে কমতি রাখলে তো চলবে না, তাই ধীরে সুস্থে সময় নিয়ে সব কাজ করেছি। ওইদিকে গ্যাসের ফ্লেমটা একদম লো আছে রেখে মাংস কষাতে বসিয়ে রেখেছি, আর এদিকে এসে ওই যে মা না থাকলে যা হয়, গেস্টদের জন্য লুকিয়ে রাখা ডিনার সেটের প্লেটগুলো বের করে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এবার শুধু রান্না হলেই খাবার বেড়ে এখানে সার্ভ করব। মাটনের কালারটা কি সুন্দর এসছে, জাস্ট একবার দেখো। কষাতে না কষাতেই ভাবলাম চলো একটা টেস্ট করে দেখা যাক, কিন্তু টেস্ট করে তো আমি একদমই অবাক। এত সুন্দর কষানো হয়েছে যে এটা আলাদা করে জল দিয়ে জাল করে সেদ্ধ করতে হবে না, ভীষণ ভালো সেদ্ধ হয়েছে। তবুও বেশি শুকনো শুকনো তো আমি খেতে পারি না, তাই আলু দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, এটা একটু সুন্দর ফুটতে থাকুক। ততক্ষণে আবার চলে এসেছিলাম নিরামিষের রান্নাঘরে। বাবাকে আগের দিনই বলেছিলাম একটু সিমুই আনতে, চাউমিন বানাবো, তবে বাবা পাতলা সিমুইগুলো নিয়ে এসছে, এটা দিয়ে তো চাউমিন খাওয়া যাবে না, তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি একটু সিমুইয়ের পায়েস। এটা আমি আর দাদা দুজনেই খেতে খুব ভালোবাসি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা বানাবো, তবে আর রিস্ক না নিয়ে দুপুরই বানিয়ে ফেললাম। সব রান্নাবাড়ি তো মোটামুটি কমপ্লিট, তবে বাঙালি খাবারে একটু ঝুরি আলু ভাজা না হলে কি হয় নাকি। এই আলু ভাজাটা কিন্তু বাড়িতেই বানানো, ওই আলু চিপসের মতো হালকা ফুটিয়ে রোদে শুকিয়ে তারপরে এই যে ভাজা করে নিলাম। আর এই দেখো এদিকে নিরামিষে যা যা ছিল সবকিছু সাজিয়ে আমি চলে গেছি মাছের রান্নাঘরে। তারপরে মাটন কষা দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে ভাবলাম একটু ছবি তুলে নিই। এত কিছু না, ওই ছোট ডিনার সেটের প্লেটটা আট ছিল না, সেজন্য আমি বড় প্লেটটা বের করে নিলাম। তারপর দাদা বললো চেষ্টা কর ঠিক কেটে যাবে। এই যে কষ্ট পিসটা আটিয়ে নিয়েছি,